হুন আমি তোরে কই মেডিকেল লইয়া মরে যাইমু আগে তানাত যা এই অবস্থার উপরে যদি আমি তানাত লইয়া যাই আর পুলিশে যদি দেখে তাহলে কেসটা জটিল হইব শক্ত হইব মদরিস মতো বেটায় তুই রে আমার বুয়ার গল্লা বাড়ি দিল আমি মদরিসে দেখাইয়া দিমু আমি মদরিসে দেখাইয়া দিমু দাদা কি দেওয়া আর মাতিস না রে বাবা ও মদরিসের ভুইরে আমার ভুয়ারে মাইরাও দিয়ে কল্লা উল্লা ভারি ফেলাইছে একবারে আমার ভুয়া এখন আমারও চিনে না নিজেরে নিজে বলিলাই ও আব্বা তুমি তো কি তাও মাত মাতরবা তোমারে তো আমি চিনলাম ঠিক গো তোমারে আমি চিনলাম কিন্তু খালি মাথাতে একটু ব্যথা করে রে বা ও বুঝছি ও আস্তে আস্তে বলি না যেখান জানোস তুই কোন সময় কিতা করছ আমার মাঝে মাঝে বাইও ডাকিলাস দাদা তুমি কিটা কইলে আমি কোনটাও বুঝি না তোমার ভয় করে কান তুমি কইলে কান ও দাদা রে তুমি মিঠা বাটা তোমার ভয় কি আটা বাটা নি দেখি এই তুই কিটা দেখতে রক্ত পাইয়া পরে তুই কান দেখলে নানি তুই শ্বাস না কিতা আমার বল ব্যান্ডেজ করলা ওই আমি লিতাছে ওখান দেখতে নাই নি ও আব্বা তুমি মুখ কান বন্ধ করো ও মুজাহিদ তুই এক কাম কর বাইরে লইয়া মেডিকেল চল ভাই আগে জীবন বাঁচাই ভাই মামলা উমলাত না রে ভাই আগে জীবনটারে বাঁচাই রে বাবা তুই খালি মেডিকেল করিস না বেটা আগে টানাত গেলে কেসটা গাঢ় হইব ওইখান তুই বুঝস নানি আমি মদরিসরে দীক্ষা দিব একবার ও আব্বা আমি কিতা কই না রে বা আগে তো জীবন নানি জীবনটারে বাঁচাও আগে মামলা বাতে করবাই না বা আধা ঘন্টা পরে গেলে কোনো অসুবিধা হইতো না তুই মরতে না আধা ঘন্টা লাগি আমি মামলাত না রে বা পুলিশ ও জুনা ভাই গো ও দাদা আমি পুলিশ খুব ডরাইবা আর মামলা কোথায় কই নাই তুমি মামলা কার উপরে কোথায়বা তোমার ফুয়ার বউ আর বিয়ার উপরে মামলা কোথায়নি কো যাই কিতা কইলে ফুয়ার বউ আর বিয়াই ইটা দিনার খাইতো না ইটা শেষ ইরনের গেছে ইটা চলতো না আমার ফুয়ার কল্লা মারি লিছে আরে আমার কেরতলের বিয়াই আর কেরতলের ফুয়ার বউ আমার কলিজা শেষ করে ফেলাইছে আমার কলিজা কানা করে ফেলাইছে আমার আমার বউরে এক সাইড লাগাইবে না বাদে আগে তুমি আমারে সাইড লাগাই রে আমি আর পারলাম না রে বাবা দুজনে পুত্র বাসাই আনলো আমার জিজাগুলো ঘুরতে উঠে বাড়ি যাইলে পুত্রে তালাত যাই আগে তালাত মামলা তারপরে হসপিটাল ছিলাম আমি যদি থানা যেতে যদি আমি অন্য মরে যাইতে তুমি কি তা করবাই বা কারে লইয়া তুমি মামলা করবা কারে দিয়া মামলা দিই আগে তুমি আমার মেডিকেল লইয়া চলো হ্যাঁ ও কিটা কবা থানাত গেলে কইরা মরি দিবাই যেহেতু বিচারও দরকার না নি তুমি মেম্বারে কোথায় দাও কি মেম্বারে বিচার করবা আব্বা মুজাহিদি ঠিক কথা কইছে তুমি এক কাম করো আগে মেম্বারের কাছে লইয়া চলো মেম্বারের কাছে বিচার দিয়ে মেম্বার যদি বিচার করে লিতে পারে তো বাঁচি গেলাম আমরা আমার আর থানা যাওয়া লাগলো না রে বা তুমি এক কাম করো তুমি মেম্বার সোসার কাছে লইয়া চলো মেম্বার সোসার সুষ্ঠু বিচার করিয়া দিবা না এর বাদে যদি মেম্বার সোসা না পারেন তুমি থানাতে যাবে না আমিও থানা জীবন দেবো বা আগে আমার জীবনটা বাঁচারো বা মেম্বারে কিছু যাইতাম মেম্বারে বিচার করিয়া দিব না রে ভূত না এখান হইতো না গড়ছির বাইরে গড়ছিলাম তো নাই মুগুর লাগবো আগে থানাত গেলে রে ভূত শক্ত হইব মামলাটা আগে থানাত নাইও আমি থানা বুঝতে যেতাম না বাবা তুমি আমার মেম্বার সোসার কাছে লইয়া চলো মেম্বার সোসার সপ্তাহ খুলিয়া কই মানে চাচাই বিচার করিয়া দিবা রে আগে আগে মেম্বার সোসার কাছে লইয়া চলো ও দাদা যেহেতু কিটু ভাই যাইতে টানা টানা এলে কাম করলো আগে মেম্বার টাবার কাছে লই যাও দরকার আমি তোমার লগে যাইব নেবা না রে বা মেম্বার হইছে গেলে জিনিসটা লাম্ব হইব আর টানাত গেলে সকাল সময় না লইব রে বা অ্যাকশন বেশি হইব এই রে ভূত আমরা টানাত যাই বাবা আপনি আর পারলাম না বাবা আমার ফোন করবে ও দাদা আমার লেখান কথা শুনো না আগে তোমার বুয়া বাটাও বা শুনো এক কাম করলো আগে মেম্বার কাছে দাও মেম্বারে গেছে গিয়া মেম্বারে উল্লেখ করে রাখলে না নি পরে তুমি যদি মামলা করো মামলাটা তথ্য হইব আব্বা বুঝাইতে ঠিক কথা হয়েছে আব্বা মেম্বারের কাছে লইয়া চলো আমি দরকারে সামনে গিয়ে দরকারে একটা না বাবা খাইয়া তো মেম্বারের কাছে যাই মেম্বারে যদি না করতে পারে তো মেম্বারে লইয়া তার বাদে তুমি টানা দিয়ে চেষ্টা তা করবা রে বাবা এর বাদে থানার খান্দার তার নিচে আছে রে ভূত ও ভাবনি তুই ওষুধ বারবার একই কথা কইতা বুঝছো আমি কিটা করি কালে আমি যাই মেম্বার টাওয়ার লগে তোমার লগে আও তুমি আমার লগে আও আমি মেম্বার টাওয়ারে বুঝিয়া থানার যাইতাম কিতা লাগি জানোস না আমি মদরিসরে দেখাইয়া দিতাম এইজন কি চিজ আগে তোমার বুয়ালে বাটাও তোমার বুয়া বাটা বাটে না তুমি মডলিতে দেখাইতে আগে বুয়াতে ডাল কি কাটা ভাই তুমি কোন মডলিতে বাটাই মেম্বার এখানটা তুই এক দুইবার বিচার লইয়া গেছো না ওখান যদি যাই আর মেম্বারে যদি রাগ করে আমি চাইলাম না রে ভূত মেম্বারে গেছে গিয়ে আমি ছুটো হইতাম যেহেতু টানা আছে তাই মেম্বারে এসে গিয়ে ছুটো হইতাম কিতার লাগি টানা যাই কিনা খেলে বাবা কিন্তু ছুটো হইতা কিতার লাগিবা কিন্তু ছুটো আর কিতা আছে রে বাবা আব্বা শুনো মেম্বারে আগে বিচার করছে ঠিক আছে কিন্তু ওখানের বিচার আর আগের বিচার তো এক না বাবা আগে তো আমার মাথা বাড়ছে না রে বা এখন তো মাথা বাড়ছে আর এছাড়া হয়েছে জনপ্রতিনিধি রে বাবা তাই আমরা দেখার মারি তাই আমরা দেখিয়া দিতা ওখান যদি তাই ছোট বড় চিন্তা করতে হইব নি বাবা
ওই বাচ্চাটা মেম্বারে তো আমরা বুদ্ধি পাঠ করাইছি আমরা সুখ দুঃখে টানতে পাইতাম আমার মনে হলে ওটা তাও আগে মেম্বারের কাছে দাই পরে তুমি টানা দিবে নেবা একবার তো আমার কথা কানুন না রে আমি মনে করি মধুরিসের কান্দা তাড়ি গেলাম আর কিতা করবো আয় বাপ কথা দেখস না কানাকানো গেলে আমার মনের আশাটা ফুটবে রে বাবু তোর 2টা 3টা প্যারাসিটামল কামাই মুদে কইবে তাকু মিটু কথা দি আর মারছো না বাবা গিটু এর অবস্থা খারাপ হয়ে যায় আগে মেম্বারের কাছে দাই পরে ডাক্তারে দাইবে আও আর মারছো না আও দাই আব্বারে বা বাউন্ডারি মারার যাইরাম বাউন্ডারি সক্কা যদি মারতাম পারি না কে আমার নাম মদরিস উঠায় অতদিন মদরিসে দিয়া গেলা আর আজকে উল্টা মদরিস রে দিলাইলো ইরন্নর হুয়ায় নানি ও আব্বা তুমি কিতা কইরা আমি কিচ্ছু বুঝলাম না তোমার সব কথা নানি আমার মাথার উপরে দিয়েছে আর কি তোমার শরীরে সক্কা মারি বাউন্ডারির বাইরে বার করে দিয়েছে তুমি কিতা বাউন্ডারি করবে আমি তো বুঝলাম না আরে আমার মায়ের মাথা মারি দিছে লাগি তো আমার মায়ের সব কথা মনে রাখতা পারে না মারিয়াছে আর ডিসপ্লে উসপ্লে বদলাই লাইছে ইরন্ডে তোরে আমি হাঁটতাম না ও আব্বা আমি তো চিন্তা বুঝলাম না তুমি বারবার এক গান গাইরা হিরণ রে তোরা জানতাম না আরে আমি তোমার বুঝাইতাম পারলাম না আমার ওরে তো আমার মারছেন না মারছেন শয়তান তার মাঝে কিট্টু তোমার দামান দিয়ে আমার মারছেন বা আমার ওরে তো আমার উল্টা ফিরাইছেন মাইরত থাকি এই বেটি আর হৌরর ফাস্টটা দিস না হে যখন ফিরাইলো ডিসপ্লে বদলিল খিলা আব্বা আমার মুখে ডিসপ্লে তো তোমার দামান দিয়ে মারিয়া পাল্টে লিছে দরজা লাগাই এমন সুর মিটাইছে রে বাবা এই বেটি এই তে ইরনে কি খামটা হল্লো হে ফাল্লো নানি দরজা বাঙ্গিয়া তোরে বাঁচাইতো ও যে কথাই আছে নানি এসে দিতে পারবো হেসে বাহরিয়া কিতা হইতো ও যে খাদির আগে তাকে আর লড়াইয়ের ভিসে নানি সে লড়াইয়ের ভিসে কে হুয়াক দেখার নানি আইটার বাবা দিলে লইয়া যাই রে কই আমার আগে যাইবো মেম্বারের বাড়ি মেম্বারে অবগত হরবু মেম্বারে যদি বিচার বাবা আমার একটু কথা বলতে মাসের ভিতরে যদি 28 দিন বিচার লাগি মেম্বার সাথে বাড়ি যাই বেটা রাগ করবে না নিকো খালি রাগ করতো ওখানে মেম্বার তো আমি বানাইছি এ তো 28 দিনে 32 দিন আমার বিচার করতে হইব আর নাইলে সামনে বসে তারে ফেক ডাইরেক্ট ফেক আগে মেম্বার বাদে থানা ও বাবা মেম্বার সাথে বাড়ি না গিয়ে আমরা ডাইরেক্ট থানাত যাই কি থানাত গিয়েও নারী নির্যাতনের মামলা ঠুকি দিব দেখবার নে তানোর কি তো অবস্থা হয় মাই গো বাবা পুলিশ ডরাই না কি তবে 60 বছরের একজন মানুষ যদি লোকে যায় তে বালা না নি মেম্বারে সাক্ষী দিব সাক্ষীরও তো দরকার আছে ও বাবা মেম্বার সাথে কিছু দিও শুননি তাই যে সাক্ষী দিতা না দেখা লাগতো না তো দেখার দরকার কিতা তারে তো আমি বুট দিছি বুট দিয়ে মেম্বার বানাইছি এখন হে আমার একটা সাক্ষী দিত সাক্ষী যদি দেরাতে হে ফেল ও বাবা তুমি কি তা কইরে আমি কিছু না গো মাই তুমি বুঝতা না তুমি মাথা চোট পাইলাইছো তিতি যত সমস্যা করে আর কত সময় বাদলে গাড়ি বাদে বাপরে ও চিন্তাই না আস্তে আস্তে আমার দরিয়া লিয়া ওই দরিয়া লিয়া যায় হিরোন্ডে গোল খালি তুই জানাস না আমি যদি এটা চেমটাই নাই তুই কে দেখবো সাধারণ বিষয় নিয়ে মাথা ফাটি গেছে বাড়ি আমার তো লাগে তোমার কিন্তু বাইর লাগে ভিতরে কোনো দয়া মায়া নাই না আমার কোনো দয়া মায়া নাই সব দয়া মায়া তোর আরে বাই খালি তোর একলা নেই আমারও তো তুই খালি একবার আমার বাড়ি চাইতে দে তারপরে দেখবে তোর চুলের মুঠি ধরিয়া আমি তোর যে শিক্ষা না দিছি ওই লড়তে সরতে তোমার 6 মাস তাইরে গিয়া বাড়ি ফাইলে না তুমি তাই চুল চিটতে হতানে গিয়া বাড়তেই বাকি গেছে ওই যাইবো কি দুনিয়া অত সুজা না কই যাইতো তাই তাইরে গিয়ে ঠিকও খুঁজিয়ে বার করবো আর আমি একটা জিনিস বুঝলাম না আমার ভাই কিন্তু অত মেন্দানি যে একটা বেটিয়ে তাইরে মারি লইলো আফা না করলাম মোক তুই বাইরে দুষিস না সব দুষি আর মূল হইল গিয়া আব্বাই দেন নানি মাইল্লা গাইয়া হার বাইরে কইন মারিস না ও ফাঁকিয়ে বাইরে তাই মাইরা গেছে কি বাগ্যা না তুই খামোখা আব্বারে দোষিস না আব্বার সামনে যদি তাই মারতো আব্বা অত সময় জিহাদ ঘোষণা করে লইল না আচ্ছা যাও বাদ দো এখন কও দুলাভাই কয় দুলাভাই যাইতা নানি ওইসে আর দুলাভাইরে খুঁজা চেয়ে না দুলাভাইরে যে খুঁজা যাও নানি আমার বাইরে গিয়ে হসপিটাল পাইবা আর দুলাভাই অপেক্ষা করিয়া লাভ নাই যেমন তুমি তেমন তোমার জামাই আমার জামাই যদি দেশে থাকতা কতখানি কোন মাইল্লা গাইলাই না আল্লাহ তারা জানে না ওই জানি খাই যাও বাড়ি যাও ও মেম্বার খালি করে ঘুমাই লইব নি আমার বিচার খেয়ে করতো আমার ফুলিরে বাড়িয়া ডাইজুস বদলাই লইছে
ও মেম্বার খবরদার খবরদার হইলাম আর এক পাওয়া একবার আমার বাড়িতে মাইবার চেষ্টা করবে তোর খবর ভাঙ্গি ফেলাই তুমি হইয়া দিলাম আমারে কইরানি মেম্বার খারে কইতাম ও মেম্বার আমার বিচার কার করিয়া দিতে হইব আমার ফুলিরে ইরনর ফুয়ায় মারিয়া বেরেনুরে আউট করিলাইছেও দৌকা ডিসপ্লে উসপ্লে বদলাইল এরে শুনো আর একবার তুমি কোনো বিচারের কথা কইবাই তেও দেখলাইনি ওপর তোমার ফিটিত ভাঙ্গিয়া শেষ করে দিব ও মেম্বার তোমার বুটর দিন আমি ময়মন সিং তাকিন বুঝছনি তা কেমনে আইসাবি নিজেও জানি না খালি বুটটা দেওয়া লাগে খালি নিবু 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 বন্ধ হয়ে যার কেউ খিলটা মারছি তোমার আর তুমি আজকে ওলা মারবেন ও চাচা আপনি আমার বিচারটা করিয়া দেখা আপনি ছাড়া তো আমার কেউ নাই ও দেখুন না আমার ডিসপ্লে পুরো পাল্টাই লিখছে রে চাচা আপনি ছাড়া তো কেউ নাই এরে শুনো খবরদার খবরদার হইলে আমার একটা মাত পায় না কিতা বিচার করতাম কিতা বিচার করতাম তোমার তার আমি মেম্বার হয়েছি দিয়ে তোমার তার বিচার করবার লাগি মাসের 30 দিনের মাঝে 28 দিন তোমার তার একটা নেতা লিয়া বিচার থাকে বেঙ্গে লাগাইও আইলে মেম্বার হয়ে গেছে বেঙ্গে লাগাইও মেম্বার হয়ে গেছে আইলে আমি কিতা তোমার তার চাকরি করিনি মেম্বার হয়েছি একটা বুট দিছো কিতা আমার কিনে নিছনি মেম্বার মনে হয় মদরি চালির তাওয়া গরম হরি লইলে বুঝছনি আমারে বেন্দা দেখাই রায় লাঠি দেখাই রায় না এনি বয়সে তো আমার বহুত ছোট হইবা আর এখন এক বুটোর মূল্য নাই না আমি তারাত গা ফেলানো মানে তোমার নামে মামলা করবো মামলা ডাইরেক্ট মামলা ও আব্বা তুমি তো কিতা উল্টা পাল্টা মাত্রায় রে বা তুমি যদি মেম্বার চাচার উপরে না মামলা দিও তাহলে আমার জামাইর উপরে বিচার খান চাচা কেমনে কইরা দিব বাবা না না আমি এটা বিচার করতাম নাই কিতা আমারে ডর দেখাই দেয় পুলিশও ডর দেখা যায় না নি তানিকে মামলা করতাম এই বিরুদ্ধে দেখি কোন পুলিশ আর কুকি আমার ধরিয়া নে কিতা মনে হচ্ছে আমার যেই সে বেটা নি আমি মেম্বার হ্যাঁ খসড়া জমা দিছি ট্রেনিং জমা দিছি না এখন পর্যন্ত মদরি সইলা পাকিস্তান ভিতর তো আমসার কমান্ডার সাহেব মনে রাখিও বুঝছনি কিতা হরবাই কিতা হরমু মানি দেখতাই দেখি আব্বা কিছু করা লাগতো না রে বা পয়সা মাকে তারা চাইলে আমরা তারা চাই কি চাচা তাহলে যাও খালি রে মেম্বার আমি পুলিশ ডরাই না কি চাইছিলাম 60 বছরের একজন মানুষ লগে লইয়া যাইতাম আনাইলে কোন বালা আমি মামলা করি এইটা উল্টাই ফেলাই দিলাম বললে ওই ওই আমি আর খুব বালা করে জানা আছে তুমি কি ব্যাংক করবাই এখন কিচ্ছু পাইছো না দেখাই রে পুলিশ ডরাই রে পুলিশ এমনি ডরাই নি তুমি সুর মিয়া ও আব্বা মেম্বার চাচা তোমার সুর কইরা তুমি চুরি করলাই কোন দিন বা ও মাই কিতা করবা সময় দেখলে বেঙ্গ ঠ্যাং মেলে বুঝছনি এখন আর কিতা করবো টানা যাইতে হইব তুমি একটু আগে তাকিও গিয়া আগে মামলা একটা করিলা যাও করো গিয়া করবো তো দেখি মেম্বার কিতা হতে পারে মেম্বার তোমার উপরে মামলা করতে পারি তোমার উপরে মামলা করতে পারি এই মজুরি হাত তোমায় মাছ বেশি মাতিলি তুই বেশি মাতিলি না কিন্তু হই যাও না খাসি তুমি বড় তোলে তুমি কুনানো আচ্ছা মেম্বারের উপরে মামলা করাত আইছিলে তোমরা আমার ঘরে সর্বনাশ করে নিছে আমার ঘরে সর্বনাশ করে নিছে ও ভূত আমি কইলাম তাহলে টানার যাইতাম আগে মামলা তারপরে দেশাতা ও গুর কথায় যা টানার যাইতে রাজি নাই হে মেম্বারে গেছে বলে যাইতো ও মেম্বারে বাড়ি লুই আইছে রে পুত্রে বন্ধে আমি মেম্বারের বাড়ি যেতাম না মেম্বারের বাড়িতে আমি যেতাম চাইছি না আমি থানা তো যেতাম চাইছি না আমার হসপিটাল লই যাও আমার হসপিটাল লইয়া যাও তোমরা বইনে নেইছো আমার হসপিটাল লইয়া যাও রে আগে হসপিটাল কিয়র হসপিটাল কোন হসপিটাল না হসপিটাল পরে আগে তোমার যেগুলো মারছে ওর চুলের মুঠি ধরে ওগুলো আগে মারি লই তারপরে হসপিটাল আগে মাইরের বদলা মাইর তার বাদে ডাক্তার আর হসপিটাল আমার বুড়ি ঠিক কথা কইছে ও এখন বুঝলেন দেখ ও ইরনের বুড়ির লাগান কইছে তোরে তো ভুয়া কইতে শরম লাগে আল্লাহ জানে কিতা করছে তোর মায় বুঝছস নি তুই ভুয়া ইয়া ডরাই রে আমি কইছি গো মাই কিতা জানোস নি আগে মামলা তারপরে আমলা ঠিক না রে বাবা আমি তারা কইছি যেখানে কইছি ওখানে করো আগে যান এর বাদে মান পরে তুমি মামলা করো আর যে তা করো পরে করবাই না আগে বোন গো আগে আমার হসপিটাল লইয়া যাও ও বই তোমরা তো ইন্ডো ভাইয়া মারটাই নানি মারতে কিন্তু গিট্টু ভাইরে কইলি ভাই আগে মেম্বারের কাছে যাই পরে ডাক্তার দেখাই এর পরে তোমরা মামলা দেওয়া যেটা করো করবাই না আগে দেনা এটা মনে দাইয়াও কখনো না আব্বা তুমি বাইরে লই আগে থানাত যাও আর আমরা দুই বইনে ওগু দেখলাম এরে তুমি তাই মামলা দেওয়া যেটা কেন দাও আমি তোমার ডর লাগে না আমার কথা শুনে না পরে একটু মরে গেলে আমি মামলা টলি দিব যাও তোমরা করো কোনো মামলা করো ওই যে জাগি যা আব্বা যাও তুমি থানাত যাও
আমি তালার যাইলাম আর আমি আওয়ার আগ পর্যন্ত তুই বানাইস না তোর একলা ভাইয়া তার লাগানো করলা বাড়ি নিব আমি দেখো না আমি কিটা করতাম পারি কি আচ্ছা। পারি তুমি যাও ওই দেখো তোমরা বুঝার চেষ্টা করো ভাই কিতা বুঝার চেষ্টা করতো কিতা করতো মধুর স্ত্রী আমি এক কিনারা না লাগানি পর্যন্ত আমি মেম্বারও বাড়ি তাই গো খেলে মেবারে বাড়ি যাইতাম তানার যাইতাম থানাত যাও আমরা থানাত লয়ে যাও মধুর স্ত্রীর বুড়ির অত বড় সাহস আমার হুয়ার বললাম আমি তোর আবার কি তৈল এখন আরে বাংলা তুই কি বলবি সিলিয়ে কিতা লাগি তার কইও না বাবা ইনো টাটা টানি ইনো টাটা তুই বুঝি রে বাবা এরা মনে গাও টাটা মাথা দুই দুই দিব কিতা কইছ এটা মার্ডারের দুটো হই যাব কিরা ও দাদা আমি তোমারে গুলিয়া কই দেবা তুমি বুঝবাই হ্যাঁ। ইনো টাটা দুই ফুদি আছে না হ্যাঁ। দুই ফুদি নাই রে বাবা এখন তুই গুন্ডা বুঝছো নি আচ্ছা। তারা আইরা চুমকিরে মানা লাগি বুঝছো নি কিতা কিতা আসল ওরা সুমকিরে মারতো কিতা লাগি সুমকিরে তো ধরলাম তার বাইয়ে মারিয়া অবস্থা খারাপ করে দিছে দাদা রে বা তোমারে মেম্বার কি কে বানাইতে তুমি তাহলে টুমকির গান দেখছো কিন্তু তাই বাইয়ে দে মারিয়া দে তার মাথা উঠা ফাটালি তুই গান দেখছো নি ইতা কিতা হত বেটা হ্যাঁ এখান তো আমি জানি না কেউ মানে কইল না তারা আরো আমার বাড়িতে আইসিন সুমকিয়া সুমকির বাপ দেখলাম তার অবস্থা খুব খারাপ ইতার বিচার কিতা করতাম কসাই মাসের মাঝে 28 দিন তার বিচার হওয়া লাগে আমি আরো বেন্দা দিয়ে তারে কুদাইয়া দৌড়িয়া দিছি যা যা আমার বাড়িতে নেবা লাগে আর কিতা হয়েছে আমার কসাই আর কি দইতো দাদা ইরন মিয়া কেজন টান বারে লিয়া মামলা করা টাটান দইয়া বুড়ি আছে না নি দইয়া বুড়ি কেজন টুমকিরে মারা বুঝছো নি ইটা থেকে বেটা বেড়া লাগিয়েছে হ্যাঁ আমি গাঁৱৰ মেম্বার আমি যদি বেজা শেষ করিয়া না দিতাম পারি এ তো আমার ঘুরে যাবে লাগবো যেটাই কইব আমি মেম্বার ইয়া শেষ করতাম বললাম না 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 এখানে তোমার দেখিয়া দেওয়া লাগবে আপনি রান্না কিলা দাদা আপনি তো টানা পিঠা লই আইছিল আপনি আরো বেন্ডা দি টানা দইয়া দিত দূর আমি এমনি দিছি নি বেটা তুই খামার না বুঝিয়া মাত্রে আমি মরছি শুনতে খালি মাইন খাইছে ও কথা লাগি বুঝছো তুই তাই যে ইরন মিয়ার ফুয়ার মাথা ফাটা গেছে এখানে তো আমি জানি না তোর কাছে জানলাম তাহলে ইখান নাই তো ওখান ইরন মিয়া কেজন টান বারে লিয়া টানা আইটা কেজন বাড়ি দুদিন আমার মাথা দেখতো ওইটা বলে তুমি বাড়ি দিবা বুঝছো নি তুমি এলা গান মুরব্বি কাম কর বেটা লাগবা লাগে ও দেখিয়ে দেখি আমরা শেষ করি ও আও তাই জলদি দেরি করিস না বেটা দেরি করিস না তুমি তো আগে দেখতে বুঝছো নি কি তো হইছে বা তোমার বাবা কি তো হইছে না রে কি তো হইছে না তুই আমার এখন সর্বনাশ হয়ে গেছে কান্দাই কিতা লাগে কইতে তো তুমি কিতার লাগি বুড়ি গুলাইছি আমার মানে বাবা এমনো আমার মাথা বেদনা করে রে বা তুমি কান দিও না আর কান দিও না দেখো চাই বাবা ওই আমার মাথা পারছে রে বা আমার মাথা জিলকেন এর গিয়ে আমি কান্দাম তুমি কান্দায় রে বা কিলা লাগে রে জিনিসটা আচ্ছা তুমি কান্দা বন্ধ করো বন্ধ করিয়া কো কিতে হইছে সমস্যা কিতে হইছে তারা কিতা কইছে তোমারে আর কইস না রে ভূত আর কইস না ঘটনা তো আর একটা ঘটি গেছে কি দরকার আছিল তো আমার বাড়িতে তো আমি তোরে কিতা খবর দিতাম না আমার বাড়িতে তো আব্বারে বা তুমি এটা কিতা মাত মাতো বাইর মাথা বাড়ি গেছে বাইর মাথা থেকে রক্ত আইছে বইনেন কিতা তারা বাড়ির কিতা বই থাকতে পারেনি তারা তো আইবো রে বা ও আই তো আমি না করছিলাম নি আইতো না আইতো বাইরে দেখতো আমার বাড়ির থাকতো ইনো যে আমার লাগে আর একটা বেজালা নাই লোকের অত দিনে আমি মামলা কইলে আনলাম না অত বিলে দেখলে না পুলিশ আইয়া লাল হয়ে গেল রে মধুর ইসরে দইরা নিল আব্বারে বা তুমি থামো আমি তো কোন তো বুঝলাম না বা তুমি কেনে কান্দায় তুমি যে মামলা করতে পারছো না আমার লইয়া গিয়া এর লাগে কান্দায় নাকি তো আমার বই নাই নাইছি যে আমার দেখাত এর লাগে কান্দায় আচ্ছা তুমি কান্দায় এখানে আমার ওখান তো কইতায় আর কইস না রে ভূত আমার মাথা ঘুরার আমার মাথায় ও দিও মুরে মন করি আমারে কইছে আব্বা তুমি তালাশ মামলা কইরো না বাড়িতে বিচার বাড়িতে তোর লাগে কান্দার কিতা আছে ও বিচারের লাগে আমি কিছু রাস্তা দিন তোর লইয়া চক্কর দিলাম মধুরিত্রে আমি দেখতাম পারলাম না মধুরিত্রে আমি দেখতাম পারলাম না মধুরিত্রের বুড়ির অত বড় সাহস আমরা করি যা টানতে লাইছে আমার উপরে ও আব্বা ইনো তো আমার হোরের কোনো দোষ নাই মধুরিস মেয়ের তো কোনো দোষ না দোষ তো হইছে বেটার পুরি আমার মাথা ও দোষ তার বুড়ি তার দোষ না যে কার দোষ না রে আব্বা তুমি ইনো বুঝলে না কোনটা বুঝছো নি ইনো ঘটনার উপরে আর একটা ঘটনা আছে আর ইনো তো আমার হোরের কোনো দোষ নাই আর তোমারও কোনো দোষ নাই এখানে তোমরা একজন আরেকজনের লোক পিছিয়ে লাগলাই আর মামলা করতে চাইরা আর আমি তো মামলা করতাম চাইছি না রে বাবা ওরে ভূত
তুই তো বুঝস না রে ভূত, তোরে কিলা বুঝাইতাম আব্বা গো। খালি একবার যদি তারে আর তার বুড়িরে সিধা করে নিতাম পারি, তার জিন্দিগির লাগে আর মাথা তোলা দিত লাগে গালাইল না রে। না না এইখান বুঝছি তুমি যে কাম করতেছে রে এইখান আমার ভালো লাগি করতেছে রে। আব্বা ও আব্বা তুমি মনে হয় রে আব্বা আমার মাথা জিলকানি শুরু করে বুঝতে কিছু নেই। মনে হয় আমার খুয়াইলিবে আব্বা, তোমার পুয়া খুয়াইলিবে। আয় মামলাটা কই যায়। ও আব্বা আর মামলা করিয়ে কিতা করতে রে বা, তুমি তো আমারও খুয়াইলি রে। আচ্ছা তাই আয় বুঝো কইছে বাড়িতে যাইবার লাগি। আয় দেখি বাড়িতে কিতা করে আয় বাড়িতে আর কিতা করতে বা তুমি বাড়ি একবার দানা একবার মামলার কথা মেম্বারের কথা কইরে রে বাবা। মামলার কথা বললে আমার ভিতরে আগাগি ওঠে। আরে বা আমার মাথা জিলকা, তুমি আমার ধরো বালা দিকে ধরো, তুমি কান্দাটা বন্ধ করো রে বাবা, কান্দাটা বন্ধ করো, বন্ধ করিয়া তুমি আমার তো বাবা। আমার মেয়ে মাথা কত বড় সাহস! খবরদার সাবেক আনসার কমান্ডার মদরি সালির ফুড়ির গা তাত দেওয়া অত সুজা নাই। এই রনর ফুড়ি আমার ফুড়িরে মারিয়া তোমার বাইয়ে হাল কিতা করছে, ডাইসুস বদলাই ফেলাই দিছে। কিতা আপনি আপনার ফুড়ির কথা কইলেন নানি? আপনার ফুড়িয়ে আমার বাইর মাথা ফাটে কিতা অবস্থা করছে আপনি জানেন নি? আমার ভাই যদি আজকে মরে যাইতো ওর ফুড়ির গান গাইলা নানি। মারিলেই তো আসিল, জানে মারিলেই তো আসিল, কারণ আমি তো কইছিলাম আমার ফুড়িয়ে জানে মারিল না, এখানে গাবো বাঁচি আসেনি, এ গাবো বাঁচি আসেনি। বাবা এটা কিতা উল্টা পাল্টা মাতো, আমি কিতা লাগে তান্ডে মারতাম, আমি তো তান্ডে মারছি না, তাই না আমারও। হ্যাঁ আমার ফুড়ির বেরেই না আউট হয়ে গেছে, মাথাত মারিছে মাথাত। কালাই সাহেব আপনি কিন্তু বালা বালা আপনার ফুড়িয়ে বার করে দক্কা। আপনার ফুড়িয়ে আজকে আপনার পুরো খবর আছে, আপনি সরে দক্কা। না না ইলা কি লইব, ইলা কি লইব মানে ইলা কি লইব নইলে কিন্তু আমি বাপরে বাড়ি রনর ফুড়ি কিলা গুন্ডা হইছে, চাওয়ার তো হোম না আমার সামনে আমার ফুড়িরে গা তাত দিলেই তো দেখ চিন্তা করতাম যে মদরি সালি সাবেক আনসার কমান্ডার ইকানো তো এরাও বলা নাই আমার ব্রত। চুপ একদম আপনার ফুড়ি দক্কা। একটা বারে কিন্তু লাঠিত পড়ছে, আরেকটা বারে কিন্তু আপনার মাথা পড়ে যাইব এখন। মারি দে বেটি বাড়ি মারিয়া স্বাদ মিটাইলা তোমার বাইয়ে আমার ফুড়িরে করছে হাফ মার্ডারের দ্বারা হইলো 326 307 দ্বারায় জামিন হইতো না, তুই আমার ফুল মার্ডার করিয়া ডাইরেক্ট ফাঁসি লক্ষ্মী যা, ফাঁসি ডাইরেক্ট ফাঁসি। জেল ফাঁসি কিতার লাগি? জেল ফাঁসি তো মানুষের লাগি। আমার ভাইয়ের লাগি যদি দুইটা মার্ডার করে আমার ফাঁসির ঝুলা লাগে, আমি ফাঁসির ঝুলতে রাজি আছি, তাও আমি রক্ত দেখিয়া ছাড়মু। ও শুধু আপা তুমি তোমার ভাইয়ের পক্ষ ধরিয়া আমারে মারত লাগিয়েছি রে, তুমি একটা বার আমার চেহারা বাঁচাইয়া দিয়েছো রে। তোমার ভাইয়ে আমার মুখের কি অবস্থা করছে, প্রত্যেকটা দিন মানুষটা নিশা করিয়া আমার দুয়ার লাগে কি মাইটটা না দে। আমি তো কোনোদিনও কইছি না তুমি দেখ তোমার ভাইয়ের বিচার করো, কিন্তু তুমি তার ইনসাফ খাটাও না। আমার প্রত্যেকটা দিন মানুষটা মারো না আমার বাবার বাড়ি থেকে টেকা নিয়ে দেওয়ার লাগে, কিন্তু তুমি তো কোনোদিন শাসন করছো না তোমাদের বাইরে, বা কোনোদিন শিখাইছো না কি তার লাগে সুর মাইটটা মারো আমার বাইর বউরে। আর তুমি আইছো না মানে আমার মারার লাগি। ও মাই ইতা হারে বুঝাই রে ই রনর ফুড়ি রে নিতা বুঝতো না, বাহর লাগান ফাঁসান। ভাবি কি দেখো তুমি? আমার ভাই নেশা করে আইয়া তোমার প্রতিদিন মারতো। ওই আগে তো কোনোদিন কইছো না ভাবি, ইকান তো আমরা কেউ জানি না। ও বোন কইতাম গেলাম তুমি গো, আমার মুখর আমার শরীরের দাগগুলা তো তোমার সামনে কোনোদিন দেখাই না, আর যে কয়টা দেখছো মিশা মাকে উড়াই দিছি, কিন্তু মানুষটা তোমার তোর কাছে ছোট করতাম চাইছি না, আমি চাইছি না। ভাবি যে অত্যাচার প্রতিদিন আমার ঘর আমার সংসার হয়, এটা যে তোমার লাগে হয় এখান তো ভাবি আমি জানতাম না। ওই গো মাই কয়দিন বাদে না নি মারিয়া আমার বাড়িত ফাটায় আমার ফুলি গুতারা কয় টেকা লইয়া বাড়িতে বার নিলে আর নাইলে তুই বাড়ি তুলতে পারতে না। আমি যে ছাতা করি ফারি টাকা পয়সা দিয়া ফাটাই, ওখন আমার ধৈর্যর সীমা না ফার হয়ে গেছে বুঝছো নি। ও আমি চিন্তা করি দেখছি যে ইরনেও কোনো বিচার করে না, উল্টারও হে আমার উপরে বিচার লাগাই দে। কইছে আজ তার একদিন কি আমার যে কয়দিন লাগে আমি আর ফারলাম না, হে তার ফুয়ারে লাই দি মাথার উপরে তুলছে আর এখন নাচের ফুয়ায়। তাহলে আমার আর শরম দিন না যেন, আমি যেখান বুঝার বুঝি লইছি। আমার বাপের বিরুদ্ধে ভাইয়ের বিরুদ্ধে যে স্টেপ নেওয়া লাগে আমি নিব ভাবি, তুমি কোনো চিন্তা করিও না ভাবি। শোনাবো নি কাম তুমি করিও না,
তুমি এমন কোনো কাম করিও না যাতে আব্বা আর তোমার ভাইয়া কষ্ট পায় না। এখানে আমি সহ্য করতে পারতাম। টিকা লাগবো ভাবি, আমি তো জানি কত অত্যাচার আমি সহ্য করলাম ভাবি, আমি তোমারটা জানতাম না। আজকে যেহেতু আমি জানছি না নি এটা আমিও দেখিয়ে যারমু। আমার ভাই না যে চাও গিয়া কেন এটা করতো, আমি এটা দেখিয়ে যারমু। মাইগো বড় খুশি হইলাম শুনিয়া বুঝছো নি। আসলে আমি ভুল করছিলাম, মনে করছিলাম ইরনলা খান বড় সকল হুরুত হয়েছেন, কিন্তু না, একজন সত্যবাদী একটা মেয়ে আমার সামনে খাড়া আছে। আর কিওর থানা পুলিশ, কিওর মামলা মোকদ্দমা, মানুষের সর্বোচ্চ আদালত হইল বিবেক। বিবেক যার মাঝে বিবেক আছে হে কিন্তু বিচার আচার সব তা করতে পারে। আমি তোমার উপরে বিচারের বার ছাড়লাম, তুমি বিচার খান করিয়া দিবা। তাহলে সব যা করার আমি করলাম। অসুরাপা তুমি কি দাও উল্টা উল্টা কিছু করিও না। অসুরাপা কারে বন্ধুরা আব্বা, আব্বা তুমি কই? তুমি জলদি বাড়ি দাও না আব্বা, মামলা টামলা করা লাগবে, তুমি আগে বাড়ি দাও পরে। না ওখো নাও, তোমার ওখো নাইতে হচ্ছে, তুমি ওখো নাও। অসুরাপা তুমি আব্বার তো টেনশনে বলাই দিবা। তাহলে সব আক্কা আপনি আমরা বাড়ি থাক্কা আব্বার ভাবি না আমার তোমার ভাই আমার ভাবি আমি আসি, ভাবি তুমি আও। আয় আর ডরাইস না, আয়। মামলা করি যাই বিপদে বলি দিবা ওই ওই আমি তো চিন্তা করো ওদো ওদো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেম্বার নি কি হয় ওই রুন ভাই মামলা কিটা করি লিছো নিবা তো কোথায়? আর মামলার কথা কইও না রে ভাই, আর মামলার করলাম কিলা, আমার হুরিন তো আমারে বাসাই দিছে। বুঝছে রে বাবা, ইটা মাত মাতিও না। সোসা আমরা মামলা করতাম পারছি না। এর আগে আমার বইনে ফোন দিছে, বাড়ির যেতাম। হ্যাঁ কিটা কইলে বাড়ি যেতাই ইসি কিটা গবা চাচা দেবো আমার মনে হয় না গীতা জানি দুর্ঘটনা ঘটি গেছে ইউকের মনে আরেকটা মরি গেছে। দই বেটা আমার সুন্দর মাত পাতিস না। এই বেটা এই গীতা কসবে তুই? হ্যাঁ এই গীতা কর, আমার তো দুই বুড়ি এক বুড়ে ফোন দিছে, আর গুর মাত তো আমি শুনছি না রে বাবা। আব্বা তুমিও তো আয়ুতাস করিও না রে বা, তারা তো দুইজন এক লগেও গেছে, তুমিও তো চিন্তা করো। এক লোকে আসিল তে তুইও কে মাত পড়লো না কেন? মনে করে মদলিছে মার্ডার করলিছে আমার ও আব্বা ফোন দিলে কি তা দুইজন এক লগে মাতেনি, একজন মারছি আরেকজন হয়তো বা কান্দাত আছিল, তুমি তাহলে চিন্তা করিও না। অবাক একটু তুমি বুঝতে পারে না বুঝছো নি, মনে হয় কিটা একটা ঘটনা ঘটে গেছে মদরি যেভাবে আমার ইন্তনে চুপ করে বাড়িয়া গেছে যে ঘটনাটা ঘটে দিতে পারে। আচ্ছা আমার কথা তোমার বই নাই কই? হ্যাঁ ও সোসা আমার বইনেন কই? আমার বইনেন তো গেছে চুমকিরে মারার লাগি। হ্যাঁ হ্যাঁ এটা কিটা কবা গুটি ভাই চাচা দেবো ঘটনা একটা ঘটি গেছে দেখছো নি, তোমার বুদ্ধি গেছে নি মোটর মানে বাড়ি মানে বুদ্ধি মারি ফেলাই দিতে ঘটনা একটা ঘটি গেছে, তোমার আগে কইলাম বুঝছো নি, তুমি আইও অনলাইন বুঝছো নি। হ্যাঁ ইয়ে গীতা কসবে? হ্যাঁ ও গিট্টু হাসি কিতা কই গিয়ে এটা কিতা কয়? মনে করে কাম গোটাইলিছে মদলিছে। ইয়া আল্লাহ জলদি চল বাড়ি যেতাম। অবাইল নয় শুনো রে বা, তুমি ইলা হাই চাষ করিও না, যেহেতু তুমি মামলা করছো না যে চিন্তার কোনো কারণ নাই, আমি তো আছি। আও আমি দেখিয়া দিলাম এখান কিতা করা যায়। তুমি কিটা করবা? তুমি করবার আগে দেখো তারা করিলি যে ইউকের মনে খুব ভালাই দিতে। এই বেটা তুই রে বা বেশি মাত মাতস বুঝছো তুই, আন্দু মাত মাতস কিতালি, এই আন্দু মাতস কিতালি, আন্দু মাত একটা বেড়াছাড়া মাঝে লাগাই দিব বুঝোস না লিখা। ও ভাই সাহ বেড়া তো মনেও লাগি গেছে। ও বেটা আমার বুড়ি বেশি বেটা গাড়ি খোলা গিয়া মনে মদলিছে মারি দিছে আমার বুড়ি। ও আব্বা আমি তো কোনটাও বুঝলাম না রে বা, তুমি এক কাম করো রে আব্বা, তুমি আমার অন্য রাখিয়ে যাও, অন্য চিন্তা খবর দিলাম আমারে, তার মধ্যে বা আমারে আর ঘুরাই না রে বা, আমি আর পারলাম না রে আব্বা। আরে অত চিন্তা করি না রে বা, কিচ্ছু হইতো না বুঝছো, ধৈর্য ধরো। ওই রে ভাই কত শনি হয়ে কিতালি বুঝলি না রে বা, আমি তো আছি। মনে হয় আমার এর ছোট ভাইটা পারি আও মানে চলো সর্বনাশ হয়ে গেছে ভাই আমার, মনে হয় আমার সর্বনাশ হয়ে গেছে। এটা আঙ্গাই ফেলে যাও না, একটু আঙ্গাই ফেলে যাও। আল্লাহ এর মাঝে তুমি আরো হাত দিয়ে রে আব্বা, আমারে আর আমার বুড়ি রে কিতা বলছে আল্লাহ জানে। আরে শান্ত না ধরো আমার বুড়ি আব্বা শান্ত হও। খবরদার আব্বা এক পাও আগাই পায় না, তাইলে কিন্তু খুব অসুবিধা হইব। এই বেটি ই কিতা কস? তোর বোন দিয়ে মদলিছে মারি লিছে আর আমারও কস এক পা বাড়াইতাম না মদলিছে। সারি দিয়ে আমার আমি তোরে ছাড়ি দিব। আপনি চুপ থাকুকা। আব্বা তুমি না জানে মাত্র কিতা লাগি রুবির তা পড়ছে, আমি তাইলে বাড়িতে রাখি আইছি। ছি 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 আব্বা তুমি যে সকলটা নষ্টের মূল, এখান তো আমি আগে বুঝছি না। কিতা হয়ে যায় তোমার আব্বা সবটা নষ্টর মূল, আমি তো কিছু বুঝলাম না। ওই রে ভাই এটা কিতা কইবা তোমার বুড়িয়ে? কিতা বেটি মাই আমি সব নষ্টের মূল, এইটা কিতা মাতুস তুই? এই ফিরুজা কিতা কইতেছে রে?
তুই কিতা কইতেছিস রে আব্বারে ভাই তুমি চুপ থাকো কিতা কইতেছ এরা বুঝাই না তুমি তুমি কিতা মনে করছো হি ঘরের ভিতরে তুমি যা তা করবে আর আমরা কিছু জানতাম না তুমি প্রতিদিন নেশা করে আইয়া যে ভাবিরে মারধর করো টেকার লাগি মারধর করো ইখান তুমি কইছ নাই নি কোনদিনও তো তুমি ইখান কইছো না আমরা সব সময় ভাবিরে দোষিয়াও গেছি আজকে যদি নিজের খানে ঘটনাটা না শুনতাম তুমি যে অত খারাপ ইখান তো আমি জানতাম না আর আব্বা সকলটা শুনিয়া তোমার লাই দিছে দেখে আজকে তুমি এই পর্যায়ে গেছো ওই আমার ফুলিরে তোর উপর তাস বানাইয়া আমার গেস্তাকির কত টেকা দায় করছে ইরনে আমি কল্পনাও করছি না ইরন আমি তো তোরে কোনো সময় বিয়াই ভাবতাম না আমি তোরে আমার বন্ধু ভাবতাম আর আমি মনে করছিলাম তুই বউ নিরে না হুয়ার লাগি তোর ফুলি নিরে বাড়ে কিন্তু তুই কোনো সময় ফুলির চৌকে দেখছস না দেখছস বউর চৌকে গরুর বান্দির চৌকে বান্দিরে একে মানুষে কিন্তু আমার ফুলি কি তোরে তুই সে কিতা ভাই রন ভাই হ্যাঁ এটা কিতা শুনলাম রবা আজকু বুঝছো নি লজ্জা তো আমার লাগের বা আমার গাঁৱত এইজনের একটা মানুষ ই চরিত্রের মানুষ সি আজ ইটা কিতা শুনলাম কিতা বা কিটু হ্যাঁ ইটা কিতা অবস্থা ওলা তুমি তাই মদ খাইয়া গাঞ্জা খাইয়া ইয়া বরফে হাত তুলো না বা ইটা খাম তো মালা না রেবা সি অথা তুমি যে টাবালিং করলে লেবা কইলাই মোটর ডিউটিতে মামলা করে দিবা টানা দেই রাখি আসলে তোমার তো এটা টাবালিং কাটে না বা কোন দিকে তুমি সবটে ডিউটি তুমি ঠিক আছে ও বন্ধু আমি তো তোরে কোনোদিন বিয়াই কইছি না রে বা তুই আমারে মাফ করে দে আমি জানতাম না আমারে বুয়া এমন এক পালিশ করছে তার কথায় উঠি নাচি বই সপ্তাহ করি আমি বুয়ার কথা তাকিয়া রে বা আমি তোর লোকে অন্যায় করলিছি বন্ধু আমি তো এখান কোনোদিনও ভাবছি না বুয়াই যে বউরে দোয়ার লাগাইয়া ভিতরে রাত মারতো দিনও মারতো আমি তো জানতাম না বন্ধু আমার বউ যে নিশা কইরা ইয়া গরুর দোয়াল লাগাইয়া যে আমার বউ মারে মারতো কারণ আমি কোনোদিনও আমার মাথার নিচে না বন্ধু আমি বুয়ার কথায় অন্ধ হয়ে গেছিলাম বন্ধু তুই আমারে মাফ করে নে বন্ধু আব্বা তুমি না তোমার ফুয়ারটা জানতাই না কিন্তু তোমার ফুরিরটা তো আব্বা তুমি জানতাই তুমি জানিয়ে শুনিয়ে কি লান করলে আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা আমি ভুল করে নিয়েছি আপনারা আমারে মাফ করে দাও তাছাড়া আপনার পুরিয়ে আমারও তো মাথা ফাটেছে আব্বা তুমি অত বড় বিছানাত কি তো লাগি মাত্রায় আমি তো তোমার মাথা ফাটাইছি না তুমি এদিন নিশা করিয়া আইয়া মরে মারতে মাথা ঘুরে পালঙ্গের কুনাত পড়িয়া তোমার মাথা ফাটছে আর তুমি অত বড় অপমানটা আমার প্রতি না আমি তোমার মাথা ফাটাইছি নে ভাই তোমার পরে সারা দিত নাই আমি তারা আইনরা তো তুলিয়া দিমু এ শাস্তি হওয়া দরকার এরা আমি জেলে দিমু বেয়াদব ফুয়া মেম্বার ছাড়ো ওলার ছাড়ো আমি চাই না আমার দামান দে জেলো শাস্তি সপ্তাহ পরে আমার ফুড়িয়ে তো সংসার করতো আমার ফুড়িয়ে তো সংসার করবার লাগে আমার দামান এটা সুযোগ ভালোই বলি দেখি আমার দামান চেষ্টা করাই পাইনি এই দেখ রে মানুষ কারে কই দেখিলাম মানুষ মহৎ মানুষ আর কোনোদিনই দুনিয়ার মাঝে দুই একজন পাইছে নাই তুই তো কইয়া আব্বা তোমারও কইয়া রাখলাম নিজের ফুরিরটা জানান তুমি বুঝো অন্যের ফুরিরটা বুঝিও তোমার ফুরিও অন্য বাড়ির বউ আর তাইনো তোমার বাড়ির বউ